হাইট বাড়ানোর হ্যাক জানতে সবাই এক্সাইটেড, কিন্তু জিনিসটা হইলো গ্রোথ হ্যাকের আগে গ্রোথ মিস্টেকস গুলা বাদ দিতে হয়। কারণ যদি তুমি ডেইলি নিজের গ্রোথ প্লেট ড্যামেজ করো, তাহলে স্ট্রেচিং, সাপ্লিমেন্ট, প্রোটিন শেক কিছুই কাজ করবে না। আর স্যাড পার্ট, এই মিস্টেক গুলা 80% ছেলে ডেইলি করে, তাও নিজের অজান্তেই। আজকে আমি ওই 6টা গ্রোথ ব্লকিং মিস্টেকস ব্রেকডাউন করবো, যেগুলো থাকলে তুমি নিজের ম্যাক্সিমাম হাইট পোটেনশিয়ালে পৌঁছাইতে পারবা না। আর যদি তোমার বয়স 13 থেকে 20-এর মধ্যে হয়, এই ভিডিওটা সিরিয়াসলি নাও, কারণ এখনো লেট হয়ে যায়নি। এখন শুনো কেয়ারফুলি। হাইট একটা 90% জেনেটিক্স এর গেম, কিন্তু জেনেটিক্স মানে ফিক্সড রেজাল্ট না। জেনেটিক্স ডিসাইড করে পোটেনশিয়াল, লাইফস্টাইল ডিসাইড করে তুমি ওই পোটেনশিয়ালে পৌঁছাইতে পারবা কিনা। আর গ্রোথ ইয়ার্সে বডি লিটারালি কনস্ট্রাকশন মোডে থাকে। গ্রোথ হরমোন, ডিপ স্লিপ, নিউট্রিশন, স্ট্রেস লেভেল সব মিলেই একটা সিস্টেমে যদি লিক থাকে, তুমি যত হ্যাকই ইউজ করো আউটপুট আসবে না। সো লেটস স্টার্ট। মিস্টেক 1, ক্রনিক স্লিপ ডিপ্রিভেশন, মানে দীর্ঘ সময় ধরে ঘুমের অভাব। তুমি কয়টায় ঘুমাও? 2টা 3টা ফজরের আগে? সত্যি বললে বেশিরভাগ ছেলের নাইট রুটিন হইলো লাইট অফ, হেডফোন অন, পাবজি বা ফ্রি ফায়ারের একটা লাস্ট ম্যাচ, তারপরে রিলস আরেকটা দেখি, এন্ড বুম 2টা বা 3টা বেজে গেছে। প্রবলেমটা এখানে, হাইট বাড়ার সময় বডি লিটারালি গ্রোথ মুডে থাকে, আর গ্রোথ হরমোন যেটা বোন লেন্থেনিং, টিস্যু রিপেয়ার, মাসল ডেভেলপমেন্টে হেল্প করে, সেটা র্যান্ডম টাইমে রিলিজ হয় না। সাইন্টিফিক ফ্যাক্ট হচ্ছে ম্যাক্সিমাম গ্রোথ হরমোন পালস হয় ডিপ স্লো ওয়েভ স্লিপে, আর ওই ডিপ স্টেজটা মোস্টলি আসে রাত 10টা থেকে 2টার মধ্যে, যদি তুমি টাইম মতো ঘুমাও। এখন বলবা ভাই আমি 8 ঘন্টা ঘুমাই, ওকে, কিন্তু 8 ঘন্টা যদি 4টা থেকে 12টা বাজে হয়, এটা বায়োলজিক্যালি সেম না। কারণ বডি এর একটা ইন্টারনাল ক্লক আছে, সার্কেডিয়ান রিদম। এটা সানলাইট, ডার্কনেস, হরমোন সাইকেল দিয়ে রেগুলেট হয়। তুমি যদি রাতে জাগতে থাকো, ব্লু লাইট ফেসে পড়ে, ব্রেন বুঝে দিন চলতেছে, মেলাটোনিন রিলিজ ডিলে হয়, ডিপ স্লিপ লেট হয়, গ্রোথ হরমোন পালস কম অপটিমাইজ হয়। এটা একদিন করলে প্রবলেম না, কিন্তু ডেইলি হ্যাবিট হইলে সাইলেন্ট ড্যামেজ। তুমি বুঝতে পারবা না, কিন্তু বডি বেস্ট গ্রোথ মুডে যাইতে পারবে না। আর টিনেজে যেটা মিস হয়, সেটা পরে গিয়ে রিকভার করা যায় না ফুলি। এখন আমি এটাও বলতেছি না যে লেট নাইট ঘুমাইলেই লম্বা হবে না, কিন্তু আমি বলতেছি হাইট বাড়ানোর আগে এরকম দীর্ঘ সময় ধরে ঘুমের অভাব থাকলে তুমি তোমার ম্যাক্সিমাম পোটেনশিয়ালে পৌঁছাইতে নাও পারো। সিম্পল ফিক্স হইলো 8 থেকে 9 ঘন্টা ঘুমের টার্গেট রাখবা, 11টা বা 12টার আগে বেডে যাবা, ঘুমের 30 মিনিট বা 1 ঘন্টা আগে ফোন অফ, রুম ডার্ক রাখবা। এগুলো বেসিক কিন্তু লাইফ চেঞ্জিং, স্পেশালি গ্রোথ ইয়ার্সে। 2 নম্বরে ডায়েটের নামে মেল নিউট্রিশন, মানে পুষ্টিহীনতা, যেটা মানুষ ডায়েট নামে চালায়। তুমি ডায়েট করো, রাইস কমাও, প্রোটিন কমাও, মিল্ক অ্যাভয়েড করো, কিন্তু ফাস্ট ফুড ঠিকই চলতেছে। এটা ডায়েট না, এটা কনফিউজড ইটিং। হাইট শুধু জেনেটিক্স না, হাইট হইলো কনস্ট্রাকশন প্রজেক্ট। আর কনস্ট্রাকশনের জন্য কি লাগে? বিল্ডিং ম্যাটেরিয়াল, ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, জিঙ্ক। এখন আসল কথা বলি, বাংলাদেশি ছেলেদের খাবারের রিয়েল প্রবলেম কি জানো? প্রোটিন ডেফিসিয়েন্সি। তুমি জিম না করলেও গ্রোথ এই যে প্রোটিন লাগবে, কারণ প্রোটিন শুধু মাসলের জন্য না, প্রোটিন লাগবে বোন ম্যাট্রিক্স বানাইতে, গ্রোথ হরমোন প্রপারলি ফাংশন করতে, টিস্যু রিপেয়ার করতে। ধরো তুমি 15 থেকে 18 বছর বয়স, বডি ন্যাচারালি গ্রো করতে চাচ্ছে, কিন্তু প্রোটিন ইনটেক 20 থেকে 30 গ্রামও না। ব্রেকফাস্ট স্কিপ, লাঞ্চে শুধু ভাত আর আলু ভর্তা, ডিনারে হাফ প্লেট কিছু একটা কারি খাইতেছো। তারপরে যদি বলো ভাই আমি লম্বা হইতেছি না, শুনো, বিল্ডিং বানাইতে ব্রিক্স লাগে, ব্রিক্স ছাড়া বিল্ডিং পসিবল? অবভিয়াসলি না। তুমি যদি বডিকে প্রপার র ম্যাটেরিয়াল না দাও, সে কিভাবে হাইট বাড়াবে? আর একটা কমন মিথ ক্লিয়ার করি, ভাই আমি মোটা হয়ে যাব তাই প্রোটিন কম খাচ্ছি। প্রোটিন মোটা করে না, এক্সেস জাঙ্ক প্লাস ক্যালোরি মোটা করে। গ্রোথ ইয়ার্সে কম খাওয়া স্মার্ট মুভ না ভাই। আমি বলতেছি না যে তুমি প্রোটিন খাইলে 5 ইঞ্চ লম্বা হয়ে যাবা, আমি বলতেছি প্রোটিন ডেফিসিয়েন্সি থাকলে তুমি নিজের গ্রোথ পোটেনশিয়াল ফুললি ইউজ করতে পারবা না। বেসিক টার্গেট রাখো, প্রত্যেক মিলে প্রোটিন সোর্স লাইক ডিম, ফিশ, চিকেন, ডাল, মিল্ক, দই। ডেইলি অ্যাটলিস্ট 1 থেকে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েটের জন্য প্রোটিন কনজিউম করো, স্পেশালি গ্রোথ এজে। সিম্পল ম্যাথ, গ্রোথ চাইলে বডিকে ম্যাটেরিয়াল দাও, না হইলে হ্যাক বা ট্রিক্স দিয়ে কিচ্ছু হবে না। 3 নম্বরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভাই একটা অনেস্ট কোশ্চেন, লাস্ট 7 দিনে তুমি ডাইরেক্ট কয় মিনিট সানলাইটে গিয়ে দাঁড়াইছিল? না ব্যালকনিতে গিয়ে বলতেছি না, জানালার পাশেও না, ডাইরেক্ট সানলাইট। ম্যাক্সিমাম ছেলেদের রুটিন কি? বাসা থেকে কোচিং, স্কুল থেকে রুম, রুম থেকে স্ক্রিনে, পর্দা অলওয়েজ ক্লোজ, এসি অন থাকে, লাইট অফ থাকে, সানলাইট জিরো। আর তারপরে জেনেটিক্সের দোষ, এটা ফিক্স করো। ভিটামিন ডি কে নরমালি ভিটামিন বলা হয়, কিন্তু টেকনিক্যালি এটা হরমোনের মতো বিহেভ করে। এটা বডিকে সিগন্যাল দেয়, বোন গ্রোথ অ্যাক্টিভেট করো, ক্যালসিয়াম অ্যাবজর্ব করো। এখন প্রবলেমটা বুঝো, তুমি যতই ক্যালসিয়াম খাও, মিল্ক, সাপ্লিমেন্ট, হোয়াট এভার, ভিটামিন ডি যদি লো হয়, ক্যালসিয়াম প্রপারলি অ্যাবজর্ব হবে না। এটা হইলো প্লাগ ছাড়া চার্জার ইউজ করার মতো। বাংলাদেশে সারপ্রাইজিং একটা ফ্যাক্ট আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এক্সট্রিমলি কমন। প্রোটিন বলছিলাম না, প্রোটিনের থেকেও এটা বেশি কমন। ইভেন সূর্যের আলোর দেশ হয়েও সানলাইট দেখি ঠিকই, কিন্তু স্কিনে পড়ে না। সকালে বের হই না, দুপুরে ঠিক আছে রোদের ভয়, কারণ কড়া রোদ পড়ে, এটা তোমার ট্যানিং দিতে পারে। কিন্তু সকালে যখন কম রোদ থাকে তখনও আমরা বের হই না, বিকালে আবার রুমে।
এই রুম বয় সিনড্রোম গ্রোথ ইয়ারে ডেঞ্জারাস। তুমি মনে করতো হাইট শুধু জেনেটিক্স এর গেম, অ্যাকচুয়ালি কি হচ্ছে হরমোন প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট ইমব্যালেন্স। ভিটামিন ডি লো হইলে গ্রোথ হরমোন এফিসিয়েন্সি ইম্প্যাক্ট হইতে পারে, ওভারঅল গ্রোথ সিগন্যাল আরো উইকার হয়। এটা ওভারনাইট হাইট থামাই দেয় না, কিন্তু ইয়ার্স ধরে এই ডেফিসিয়েন্সি থাকলে সাইলেন্টলি লিমিটেশন ক্রিয়েট করতে পারে। আর বেস্ট পার্ট হচ্ছে এটা কমপ্লিটলি প্রিভেন্টেবল, মানে এটা ঠিক করা যায়। সিম্পল ফিক্স হচ্ছে উইকে 4 থেকে 5 দিন 15 থেকে 20 মিনিট সকালবেলার যে রোদটা আসে ওইটার নিচে থাকো, তবে ফেসে সানস্ক্রিন দিবা মাস্ট। বেস্ট টাইম হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যে। কোনো কস্ট লাগতেছে না, কোনো সাপ্লিমেন্টও লাগতেছে না, আনলেস অনেক বেশি ডেফিসিয়েন্সি হয়। জাস্ট সানলাইট, সিম্পল জিনিস, কিন্তু এটা ইগনোর হয় সবচেয়ে বেশি। এবার আসি আরেকটা সাইলেন্ট গ্রোথ কিলারে, যেটা অলমোস্ট সবাই আন্ডার এস্টিমেট করে। 4 ক্রনিক স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। তুমি মনে করো স্ট্রেস শুধু তোমার মাথার প্রবলেম, না, বডি স্ট্রেসকে জোক হিসাবে নেয় না। স্ট্রেস মানে বডি ভাবে ডেঞ্জার চলতেছে। বোর্ড এক্সাম, রিলেশনশিপের আজাইরা ড্রামা, ফ্যামিলি প্রেশার, সোশ্যাল মিডিয়া কম্পারিজন, ও 6 ফুট আমি কেন না। এখন সায়েন্সটা শুনো, যখন তুমি ক্রনিক স্ট্রেসে থাকো বডি কর্টিজল হরমোন রিলিজ করে। কর্টিজল হলো সার্ভাইভাল হরমোন। প্রবলেম কি, কর্টিজল হাই থাকলে গ্রোথ হরমোন সাপ্রেস হয়, বডি প্রায়োরিটি চেঞ্জ করে। হাইট ইনক্রিজ বা গ্রোথ এনার্জি সেভ করার থেকে সার্ভাইভালকে বেশি প্রায়োরিটি দেয়। টিনেজে বডি কনস্ট্রাকশন মুডে থাকার কথা, কিন্তু তুমি যদি মেন্টালি অলওয়েজ প্রেসার কুকার মুডে থাকো, বডি বলে এখন লম্বা হওয়া বড় লোকের বিষয়, আগে সার্ভাইভ করে নি। এটা একদিনে প্রবলেম না, কিন্তু যদি 2 থেকে 3 বছর ক্রনিক স্ট্রেস চলতে থাকে গ্রোথ সিগন্যাল উইক হয়ে যেতে পারে। আর একটা জিনিস, স্ট্রেসে স্লিপও খারাপ হয়। ইয়েস, স্লিপ খারাপ মানে গ্রোথ হরমোন পালসও খারাপ। চেইন রিঅ্যাকশন। ফিক্স কি, ডেইলি অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো। ঘুমের আগে স্ক্রিন ইউজ কমাও, ওভার থিঙ্কিং করা কমাও, রিয়েলিটি অ্যাকসেপ্ট করে কম্পারিজন বন্ধ করো। হাইট ন্যাচারালি বাড়ার পরিবেশ ক্রিয়েট করতে হয়, স্ট্রেসে থাকলে পরিবেশ আরো টক্সিক হয়ে যায়। লাস্ট 2টা মিস্টেক, এই 2টা মিস্টেকে একটু মনোযোগ দিবা। নর্মাল মনে হইতে পারে বাট প্রচুর ইম্পর্টেন্ট, এটা বাকিগুলোর মতোই অনেক বড় মিস্টেক। 5 লাইফলেস লাইফস্টাইল, মানে আজাইরা লাইফস্টাইল। একটা অনেস্ট সিন ইমেজিন করো, স্কুলে বসে আসো, কোচিং এ বসে আসো, বাসাতেও ফোন নিয়ে বসে আসো, পুরা দিন চেয়ার বা বেড। হিউম্যান বডি এভলিউশন এসে মুভ করার জন্য, জাম্প, স্প্রিন্ট, ক্লাইম্ব, হ্যাং এইসব করে। হাইট শুধু হরমোন দিয়ে না, মেকানিক্যাল স্টিমুলেশনও রোল প্লে করে। গ্রোথ প্লেট অ্যাক্টিভ থাকতে প্রেসার লাগে, মুভমেন্ট লাগে, তাই বাস্কেটবল, ভলিবল প্লেয়ারদের মধ্যে টল রেশিও বেশি দেখা যায়, তারা সাধারণত লম্বা বেশি হয়। যদি 14 থেকে 17 যে জিরো অ্যাক্টিভিটি থাকে, ভাই বডি ম্যাক্সিমাম পোটেনশিয়াল পাবে না। আর এই লাইফস্টাইলে আরেকটা আন্ডাররেটেড ফ্যাক্টর, পশ্চার। রাউন্ড শোল্ডার, ফরওয়ার্ড নেক, স্লাউচড ব্যাক, তুমি অ্যাকচুয়ালি 1 থেকে 2 সেন্টিমিটার ভিজুয়ালি ছোট দেখাও। ফিক্স কিভাবে করবা, উইকে 3 থেকে 4 দিন স্প্রিন্ট, জাম্প বেসড স্পোর্টস গুলা খেলবা। ডেইলি 2 থেকে 3 সেট হ্যাঙ্গিং, ভুল পশ্চারে যেন না থাকো এটা খেয়াল রাখবা। হাইট বাড়ুক বা না বাড়ুক, ভিজিবল প্রেজেন্স ইনস্ট্যান্টলি ইমপ্রুভ হবে। মিস্টেক 6, যতগুলা বললাম তার থেকে সবচেয়ে আন্ডাররেটেড মিস্টেকস, যেটা দেখাই যায় না, আর্লি স্মোকিং, স্টেরয়েড বা হরমোন অ্যাবিউজ। এটা একটু আনকমফোর্টেবল টপিক বিকজ মেজরিটি করে, কিন্তু বলতেই হবে। 16 থেকে 17 বছর বয়স, দেখলে এক ভাই 6 মান্থে হিউজ ট্রান্সফরমেশন করছে। তুমি চিন্তা করলা শর্টকাট, স্টেরয়েড, টেস্টোস্টেরন ইনজেকশন, র্যান্ডম গ্রোথ বুস্টার, দেন ওইসব নিজে নিয়ে নিলা। প্রবলেমটা কি হবে জানো, এক্সটার্নাল হরমোন ইউজ করলে বডির ন্যাচারাল হরমোন প্রোডাকশন ডিস্টার্ব হয়। কিছু কেসে গ্রোথ প্লেট প্রিমেচিউর ভাবে ক্লোজ হয়ে যেতে পারে। নিকোটিনও হার্মলেস না, স্মোকিং ব্লাড সার্কুলেশন কমায়, নিউট্রিয়েন্ট ডেলিভারি রিডিউস করে, যার জন্য হরমোন ব্যালেন্স ডিস্টার্ব হয়। টিনেজে বডি একটা সেন্সিটিভ ফেজে থাকে, তখন এইসব নিয়ে নাক গলাইলে লং টার্ম কনসিকুয়েন্সেস ফেস করবা। হাইট এমন একটা জিনিস, এটা একবার লস হইলে 25-এ গিয়ে রিগ্রেট করে লাভ নাই। এখন একটা সত্যি কথা শোনো, 18 থেকে 20 পার হইলে গ্রোথ প্লেট মোস্টলি ক্লোজ হয়ে যায়, তারপরে কোনো মিরাকেল এক্সপেক্ট করো। অনলাইন সাপ্লিমেন্ট, হাইট পাউডার, 5 ইঞ্চ ইন 30 ডেজ, সব মার্কেটিং, সব ভুয়া। কোনো রেয়ার মেডিকেল কন্ডিশন না থাকলে 25 বছরে গিয়ে 1 সেন্টিমিটার বাড়াও অলমোস্ট ইম্পসিবল, এটাই সত্যি। কিন্তু আশা আছে, হ্যাঁ, যদি এখনো গ্রোথ এজে থাকো। যেই মিস্টেক গুলা বললাম এগুলা কমপ্লিটলি বাদ দাও, এর অপোজিটে যা যা বলছি এগুলি ফিক্স কর। সিম্পল, ফ্যান্সি কিছু না। আমার কন্টেন্ট যদি ভালো লাগে আমাকে ইউটিউবের পাশাপাশি ফেসবুক, ইনস্টাতেও ফলো করতে পারো। ওইখানে বেসিক্যালি আমি শর্ট ফর্ম কন্টেন্ট দিই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউ, টাটা।